আমাদের কলকাতা বিরিয়ানি মশলা কিছুদিন হলো বেরিয়েছে। যারা ইতিমধ্যেই কিনে ব্যবহার করেছো তাদের জানিয়ে দিই যে এই গুঁড়ো মশলা ছাড়াও বিরিয়ানির জন্য আরও 2টো নতুন মশলা বেরোচ্ছে, চাল আর মাংসের জন্য গোটা মশলাগুলো। তো বিরিয়ানির জন্য যে 1 ডজনেরও বেশি মশলা লাগে সেগুলো সব একত্র করা, একটা একটা করে মেপের ঠিক অনুপাতে মেশানো, ভাগে ভাগে ভাজা, গুঁড়ো করা, চালা, এগুলোতে সময় লাগে। করা যায় না তা নয়, কিন্তু এই খুচরো কাজে দেখবে রান্নার চেয়েও বেশি সময় লেগে যায়। রেসিপিতে যেটা দেখলে 2টো বিরিয়ানি মশলা, একটা ভাজা আর একটা কাঁচা, এই 2টো মিলিয়ে কলকাতা বিরিয়ানির সুগন্ধটা হচ্ছে। আমাদের বিরিয়ানি মশলা যখন কিনবে তখন একসঙ্গে 2টো প্যাকেট একটা সেট হিসেবে হাতে পাবে। এখনই চাইলে নিচের লিঙ্কে গিয়ে কিনতে পারো। অবশ্য কোনো তাড়া নেই, এই মশলা কোথাও পালিয়ে যাচ্ছে না। যখন বানাবে স্থির করবে তার আগে কিনবে, আগে থেকে কিনে রেখে বাসি করে কোনো লাভ নেই। আর বিরিয়ানি গুঁড়ো মশলার পাশাপাশি যাদের প্রয়োজন হবে তারা এই চাল আর মাংসের জন্য গোটা মশলাটা নিতে পারো। চালের মশলাটা চাল সেদ্ধ করার সময় পোটলায় বেঁধে যেটা দিতে হবে সেটা 1 প্যাকেট 1 কেজি চালের জন্য। আর মাংসের মশলায় মাংস রান্নার করার সময় যে ফোড়ন সবকটা মাপ মতন একত্র করা আছে 1 প্যাকেট 2 কেজি মাংসের জন্য। অর্থাৎ কেউ যদি বিরিয়ানির গুঁড়ো আর গোটা মশলা কেনেন তাহলে তাকে আর একটা মশলাও আলাদা করে কিনতে হবে না। তার চেয়েও বড় কথা, এই একটা মশলা অল্প অল্প করে মেপে এক জায়গায় জোগাড় করার সময়টা বাঁচবে। গোটা মশলাটা সবার কাজে না লাগলেও কারোর সুবিধা হবে এইভাবে তৈরি করা। যারা কলকাতায় আছো বা সামনে কলকাতা যাওয়ার কথা আছে তারা সরাসরি গড়িয়াহাটে ওদের দোকান থেকে কিনো, শিপিং চার্জটা লাগবে না। নিচে ম্যাপের লিঙ্ক তো থাকবেই, কিন্তু কিভাবে যাবে একবার মুখে বুঝিয়ে দিই। গড়িয়াহাটার মোড়ের শোভা ট্রেডার্স অ্যাসেম্বলিকে ডান হাতে রেখে রাসবিহারির দিকে হাঁটা লাগাবে। বাসন্তী দেবী কলেজের ফুচকাওয়ালা ছাড়িয়ে স্পেন্সার্সে পরে গলিতে ঢুকলেই ওদের ছোট দোকান। শিপিংয়ের টাকাটা তাহলে বেঁচে যাবে। এই যে টাকাটা বেঁচে গেল, হাতে যদি মশলা কেনার পর একটু সময় থাকে তাহলে ওই গলি থেকে বেরিয়ে আর 5 মিনিট হাঁটলেই যাদবচন্দ্র দাসের মিষ্টির দোকান। ওদিকে গেলে আমি 2-4টে মিষ্টি না খেয়ে ফিরি না। যাকে কাজের কথায় ফিরি, এই বিরিয়ানি মশলা দিয়ে যে শুধু এই বিরিয়ানিটা বানানো যায় তা নয়, যে কোনো বিরিয়ানির রেসিপি যেটা তুমি সাধারণত রান্না করে থাকো সেখানে ব্যবহার করতে পারো। এর সঙ্গে অল্প শাহি গরম মশলা যোগ করে কলকাতার চিকেন বা মাটন চাপ আমরা বানাই। যদি বিরিয়ানি বা চাপ বানানোর সময় না থাকে, এই মশলা দিয়ে চমৎকার চিকেন বা মাটন পোলাও বানানো যায়। এমনকি মাংস ছাড়াও রান্নাঘরে কেতে কারিশমা যে খুশকার পোলাওটা বানিয়েছিল সেটাও চমৎকার হয়।